কত লোকের যে হাত পা ভেঙেছে তার ঠিকানা নেই। অ্যাম্বুলেন্স উঠতে পারে না, পেশেন্ট কোথাও যেতে পারবে কিরকম? এই রাস্তা নিয়ে মূলত এখন প্রত্যেকের বাড়িতেই বয়স্ক মা বাবা আছে, বয়স্ক লোকেরা আছে। মেন রোড এটা দিয়ে ভ্যান টোটো অটো কিচ্ছু যায় না, আমাদের ঘুরে যেতে হয়। মানে পেশেন্ট আদমারাও হয়ে যেতে পারে, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। পরে গিয়ে আমার পরিবারের এই আশেপাশে যাদের হাত পায়ে মোচকা লাগা, ভাঙা, ফোন নষ্ট হয়ে যাওয়া, জলে পড়ে, আমরা এই সমস্ত অনেক কষ্ট সহ্য করে লাস্টে থানা, পুলিশ, বিডিও অফিস, পঞ্চায়েত সমিতি কোথাও কোনো কাজ হয়নি। লাস্টে আমরা আমাদের পাড়ার ঐক্যতা নিয়ে টাকা পয়সা কালেকশন করে বড়দের সমস্ত গার্জেনদের নিয়ে এই রাস্তা মহিলারা নিজেরা আমরা তৈরি করেছি যে মোটামুটি আমরা হেঁটে যাতায়াত করতে পারি। আমাদের এই রাস্তা অনেক পুরনো রাস্তা, অনেক দিনের ধরে আমরা তো জন্ম থেকেই দেখে এসেছি রাস্তা। কিন্তু এখানে আমাদের যখন হচ্ছিল রাস্তা একটা বিশেষ কারণের জন্য রাস্তাটা হয়নি, সড়কের জন্য রাস্তা। কিন্তু আমাদের এই রাস্তার জন্য খুব দুর্ভোগ ভোগ করে যাচ্ছি। বাচ্চারা স্কুলে যাওয়া, রেশন তোলা, পেশেন্ট নিয়ে যাওয়া, এই রাস্তা মেইন রাস্তা আমাদের, মানে হাজার হাজার লোকের রাস্তা এটা। সেটা আমাদের এইভাবে আমাদের হয়ে রয়েছি, মানে জল হয়ে যায়, সামান্য একটু বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে। সে কোনোভাবে আমরা যেতে পারছি, চটি পরে কেউ একটু ট্রেন ধরবো, ট্রেনের পাশেই কিন্তু আমাদের এই রাস্তাটা একদম স্টেশনের কাছে। অথচ আমরা এমনভাবে আছি কি বলবো। তারপরে আমরা আর সহ্য করতে না পেরে পঞ্চায়েতের কাছে প্রধানের কাছে গেছি, তাতে আমাদের কোনো সুরাহা হয়নি। এই আজকাল এই করে 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 এখন আমরা গ্রামবাসীরা সব মিলে, আমরা মেয়ে ছেলেরা সবাই মিলে উদ্যোগ নিয়ে রাস্তাটা টাকা পয়সা তুলে আমরা এই রাস্তাটা কমপ্লিট করেছি, হাঁটার উপযুক্ত করেছি। কিন্তু এখনও তো আমাদের বাকি, এটা আমাদের কংক্রিট করার দরকার, ড্রেন দরকার। পাশ দিয়ে ড্রেন না হলে রাস্তাটা আরও বেহাল হয়ে যাবে। সেই হাঁটু পর্যন্ত জল ভেঙে ছেলে মেয়ে বৃদ্ধ যারা স্কুলে যায়, প্রতিদিন দৈনন্দিন যারা স্কুলে যায়, তারা এখানে এসে জুতো খোলে, মোজা খোলে, তারপরে আবার স্কুলে যেয়ে জুতো মোজা পরে। এই হলো আমাদের কষ্ট। এই কষ্টের সুরাহার জন্যে আমাদের এলাকার মহিলারাই আমাদের আশ্বস্ত করেছিল যে রাস্তা আপনারা খালি একটু আমাদের সাথে থাকেন, আমরা মোটামুটি যাতায়াতের ব্যবস্থার জন্যে আমরা যা করার আমরা করব। কত বছর আগে লাস্ট এই রাস্তা করা হয়েছিল? লাস্ট 14 সালে শুনলেন, 14 সালে এখানে আরম্ভ হলো এই সড়ক যোজনা রাস্তা। তার আগেও মানে আমি যতটা জানি, আমি এই পাড়াতে এসেছি 36 বছর, আমি এসে দেখি পুরনো রাস্তা। আমি আসার পরেও দুবার এখানে আমি নিজে পঞ্চায়েতের থেকে এই ইটখোয়া যাকে বলে ব্যাটসের রাস্তা আমি করেছিলাম। হ্যাঁ, অবশ্যই রাস্তাকে শুধু পঞ্চায়েতকে আমি জানাইনি, আমি জানিয়েছি। এবং 2023-24 অ্যাকশন প্ল্যানে আমার যতটুকু করার দরকার আমি সেটুকু করতে পারি। 2023-24 অ্যাকশন প্ল্যানে আমি রাস্তাটা দিয়েছিলাম। আবার আমি রিপিট করছি, প্রধান সাহেবের কাছে আমি বলেছিলাম এবং উনি আশ্বস্ত করেছেন। এখানকার লোকরা গেছিলো, বলেছেন যে উনি রাস্তাটা নিয়ে বসবেন এবং করবেন। এবং আমার যেটা ক্ষমতা আছে, আমি একটা রাস্তার প্রজেক্ট দিতে পারি 23-24, মানে যে কোনো একটা অ্যাকশন প্ল্যানে, যেটা আমি দিয়েছি 23-24 সালে। সেখানে কিছু এবার টাকা অ্যালটমেন্ট বা কাজ হবে, সেটা দেখবে কে? প্রধান সাহেব। এবং আপনারা যদি পোর্টাল খোঁজেন দেখবেন 2023-24 সালে টোটাল রাস্তাটা না, এই 50 মিটার রাস্তা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, মানে পূর্ব দিক থেকে ওই পশ্চিম দিক পর্যন্ত 50 মিটার রাস্তাটাই দেওয়া আছে। কেননা এই রাস্তাটার এইটুকু জায়গা হচ্ছে ঢাকুরিয়া পঞ্চায়েতের 179 নম্বর ওয়ার্ড, মানে আমাদের সংসদ নম্বর 28, তার আন্ডারে পড়ে। ওই দিকটা আমি দিতে পারবো না, কোনটা ওটা হচ্ছে আমার আন্ডারের মধ্যে পড়ে না, মানে আমার পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ে না। আর বাকি যে রাস্তা এখানকার জনসাধারণ করেছে, কেন দুর্বিষহ যন্ত্রণার মধ্যে অনেক বছর ওরা কাটিয়েছে, সেক্ষেত্রে আমার কিছু এখানে করার নেই। আমি এনাদের মতো করে মহিলারা তাদের শক্তি, সমস্ত মহিলারাই তাদের দীর্ঘদিনের মানে তাদের প্রবলেমটা তারা নিজেরাই চেষ্টা করেছেন সলভ করতে, যে আমরা হাঁটতে পারছি না। এরা অভিযোগ জানিয়েছিল, কিন্তু আমার দিক থেকে আমার কিছুই করার নেই, এখানটায় আমি কিছু করতেও পারিনি। কিন্তু এরা নিজেদের স্বেচ্ছায় নিজেদের কাজটা করে নিয়েছে। আমাদের যে রাস্তাটার কথা বলছেন, সেই রাস্তাটা দুবার স্যাংশন হয়েছিল এবং দুবারই ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছিল। এবং তার ওই পোর্শনটুকু বাদ দিয়ে বাকি সব জায়গাটাই হয়ে গেছে রাস্তাটা। প্রথমবারে ওইটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় হওয়ার কথা ছিল, তখনও একটা কোর্ট কেসের জন্য আটকে যায়। বাকি পোর্শনটা পুরোটাই করে দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে আবার যখন অভিযোগ হয়, তখন সরাসরি মুখ্যমন্ত্রী থেকে আমাদের ফান্ড আসে, সেই ফান্ড অনুযায়ী আমরা আবার কাজ করতে যাই এবং যথারীতি তখনও আবার একটা কোর্ট কেস হয়। সেই কোর্ট কেসের ফলে আমাদের ওই পোর্শনটুকুকে বাদ দিয়ে বাকি সবটাই করে দেওয়া হয়েছিল।
যেহেতু ওখানে রিপিটেডলি কোর্ট কেস হচ্ছে, সেজন্য এখন যতদিন না কোর্ট থেকে ডাইরেকশন আসছে আমরা ততদিন পর্যন্ত সরকারিভাবে কোনো কাজ ওখানে করতে পারি না।